আমার বড় যে বক্তা আছে আবার তুলতে হবে। হ্যাঁ আমি কি করি বলো তো, চাঁদা তুলতে বলছে মাদ্রাসার জলসা, তো আর কি বলবো বলো। হ্যাঁ কত উঠেছে, 2000 উঠেছে। আল্লাহ, এই মাদ্রাসা নবীর ঘর, আর আপনাদের দানেতেই চলছে, কথা ঠিক কিনা বাবাজি? জি, আপনাদের দানেতেই তো আল্লাহ চালাচ্ছেন। বাবা মাদ্রাসার চাঁদা তো বাবা একটু দিতে হবে। বাবা উঠছো কেন বাবা? হচ্ছে কথা বুঝতে পারছি, এই বেশিক্ষণ টাইম। বাবাজি আমার ভাইরা, এই নবীর ঘর তৈরি করে দিয়ে যাবেন বাবা, এটাই রয়ে যাবে। আপনারা জানেন 10ই ফাল্গুন আমার হরিণখোলা দরবারে একটা এতিমখানা উদ্বোধন হলো, আপনারা জানেন। আমার দরবার থেকে আমার ভাইরা সব মিলে, আমরা সব মিলে আল্লাহ করালেন, একটা এতিমখানা করলাম। রোজার পরে ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো। বাবা এই যে রয়ে যাবে এটাই থাকবে, আর এটাই একমাত্র নাজাতের ওসিলা, কথা ঠিক কিনা? তো যাই হোক, বাপ পীরের আওলাদ হিসাবে এসেছি, আসুন এই মাদ্রাসার জন্য বাবা 6 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে, 4 মাস পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস এসেছে। আল্লাহ নবী বললেন, যখন কোনো কাউকে নেক কাজের দিকে ইনভাইট করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে ঢোকাবেন তিনাকে আল্লাহ সওয়াব দেবেন ডবল। আসুন তাহলে এই সর্বপ্রথম আসুন আমার হাতে, অন্তত কেউ বলতে পারেন দেখি। আমি বুঝতে পারছি 3 বার চাঁদা হয়েছে বলে আপনাদের একটু খারাপ লাগছে বা অস্বস্তি বোধ হচ্ছে, 3 বার চাঁদা উঠেছে তো, হ্যাঁ বলছিল কি বলছেন। তো যাই হোক বাবাজি আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য তো আসুন, এই মাদ্রাসার জন্য বাবা সর্বপ্রথম কি আছেন দেখি। 1 বছর পরে, 6 মাস পরে 1000 টাকা ওয়াদাকে দিতে পারেন দেখি, বলুন বাবা 1000 টাকা কে দিতে পারে? ইনশাআল্লাহ পীরের আওলাদ হিসাবে এসেছি, ছোট হুজুর কেবলার নাতি পীরনগর পীর সাহেবের কৌতুক এসেছি পীরের আওলাদ হিসাবে। আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক, পীরের আওলাদ হিসাবে এসেছি। মুসাফির মানুষ, বিশ্বনবী বললেন 3 শ্রেণীর মানুষের জবানে তো আল্লাহ দরবারে কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদ ওয়া লা বালাদিহি। বিশ্বনবী বললেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া আল্লাহ দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। বাবা তোমরা দিতে পারো আর নাই পারো, চাঁদা তোলার নাম শুনলে যেন উঠুনি বাবা, পরিবেশ খারাপ হয়, পরিবেশটা খারাপ হয়। এই এত মানুষ বসেছিল, অস্ত্র ছিল, যেই চাঁদার মুকুল আমি কি করবো, চাঁদা তুলতে হবে বলছে, কি করবো বলো, মাদ্রাসার কর্তৃপক্ষরা আছেন, তারা দায়িত্ব নিয়ে বলছেন, মাদ্রাসার ব্যাপার তো একটু কি বলবো বলো, হুজুর চাঁদা তুলে দেন। তারপরে মাদ্রাসার হেড মাস্টার সাহেব তিনিও আগে বলেছেন, তো বাবাজি এই জন্য চাঁদাটা একটু তুলতেই হবে, কি করি বলো। যাক আল্লাহ করে অস্ত্র রোজই শুনছো, কথা ঠিক কিনা? এখন তো আবার ক্যাসেটের যুগ, কথা ঠিক কিনা? যাক সর্বপ্রথম কে আছেন 1000 টাকা বলেন দেখি। আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আলমগীর লস্কর, কোন ভাইটা? আলহামদুলিল্লাহ আমার এক যুবক ভাই আলমগীর লস্কর ভাই, হ্যাঁ বড় মায়ের কথা মনে করে 500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। একবার তকবীর দেন নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, একটু ঝেড়ে আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান দাদা পীর হক সিলসিলা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবাজি আর কেউ আছেন 1000 2000 টাকা বলেন, আল্লাহ দিয়ে দেবে। পীরের আওলাদ হিসেবে বলি শোনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমামুল লস্কর, আমাদের ইমামুল লস্কর সাহেব আব্বা মায়ের কথা মনে করে, আরে বাপকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে, মা বাপের কথা মনে করে 2000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছে। আলহামদুলিল্লাহ জোর করে আওয়াজ দেন নারে তাকবীর। কি হবে এরকম করে একবার চাঁদা একবার পরিবেশ আছে তো নাকি, কি করি বলো দেখি, এরকম হয়? হ্যাঁ বাবা 2000 টাকা দিয়েছে আমার এক ভাই। বাবা বসেন, আপনার চিন্তা করবেন না, সময় থাকলে আমি একটু রজ করবো, একটু চাঁদা তুলে দিই। হ্যাঁ মাদ্রাসার জন্য বড় আশা করে বলেছেন, আমি আর কি করবো, চাঁদার লাইনে চলে গেছি, আর কি করবো। চলুন বাবাজি আমার ভাইরা 2000 টাকা আমার এক ভাই দিয়েছে, আল্লাহ কবুল করেন। কি নাম যেন আমাদের?
ইমামুল লস্কর ভাই 2000 টাকা জোরে বলুন মারহাবা, আরো জোরে দেন মারহাবা। নাতিবের আল্লাহ আমার ইমামুল লস্কর ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। আরেক ভাই আমার তিনি দিয়েছেন 500 টাকা, আরেক ভাই তিনি ক্যাশ দিয়ে গেছেন 500 টাকা। আল্লাহ আমার এক ভাই কিছু টাকা নিয়ে গেছেন। আল্লাহ আল্লাহ এদের দানগুলোকে কবুল করলেন। এদের ময় মুরব্বী দাদা নানা নানি যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে নূরানুর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফাত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। কাল কিয়ামতের ময়দানে নবী পাকের সঙ্গে সাফাত নসিব করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আমিন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হাই সাহেব 100 টাকা, ওনার স্ত্রী 200 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনে আশা নিয়ে থেকে কবুল করুন। বাবা আর কেউ আছো বাবা, 1000 টাকা বলো, 6 মাস পরে দেবে, 3 মাস পরে দেবে, আল্লাহ দিয়ে দেবে। যারা এখনো ওয়াদা দেননি একটা দেখি বলেন, বলেন এই মাদ্রাসার জন্য বাবা, নবীর ঘরের জন্য বলুন, বলুন কেউ একটা বাবাজি বলেন দেখি। দেরি করবেন না, নেক কাজে দেরি করতে নাই, ভালো কাজে দেরি করতে, আল্লাহ এর বদলা দিয়ে দেবে বাবা। আছেন কোন একটা ভাই বলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। ফের কিছু টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করে। বাবা কেউ 1000 টাকা বলেন দেখি। আমি জানি চাঁদা একবারই তুলতে হয়, কিন্তু মাদ্রাসার ব্যাপার তো ওই জন্য হয়তো আগে উঠেছে, ফের পরও তুলতে হচ্ছে। কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? কেউ আছে ঝট করে বলেন, 1000 টাকা বলেন। আল্লাহ রাজি হলে, খুশি হলে বাবাজি আমার ভাইরা কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নূর আর নূর দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ সওয়াব জারি রেখে দেবে। একটা ভাই বাবাজি বলো দেখি, 1000 টাকা 6 মাস পরে 4 মাস পরে দেবেন। পীরের আওলাদ হিসাবে এসেছি বলছি, বাবা বলো দেখি। 500 টাকা বলো দেখি, বলো একটা ভাই দেখি, কোন একটা বাপ বলো দেখি 500 টাকা বলো। আল্লাহ দিয়ে দেবে, এর বদলা দিয়ে দেবে বাবা, নেক কাজে দেরি করতে নাই। আছেন কোন একটা বাপ? কথা বুঝছেন? আসলে চাঁদা আমাকে সব জায়গায় তোলাই কেন, ওই ইউটিউবে দেখে নিচ্ছে। গন্ডগোলটা এরা করে, এরাই চাঁদা তুলেও ছেড়ে দিচ্ছে, তো চাঁদা তুলে ছেড়ে দিচ্ছে, ওইগুলো দেখে দিচ্ছে লোক কমিটি। কালকেও চাঁদা তুলেছি সব জায়গায়, ওই যে ওয়াজও করুন চাঁদা তুলে। আর এখানে একটু ছেলেরা ওয়াজ শুনতে চাইছিল, আমি ভাবছিলাম ওয়াজটাই করবো। তো যাই হোক, আমার মুরব্বি চাচা তিনি বারবারই বলছেন, অনেকক্ষণ ধরে বলছে হুজুর একটু চাঁদা তুলতে হবে। কথা কিছু নেই, আমার মাদ্রাসার ব্যাপার আছে, মাদ্রাসার ব্যাপার বলে একটু দায়িত্ব আমাদের থাকে। কথা ঠিক কিনা? জি বাপ কেউ আছেন ঝট করে বলেন 500 টাকা বলেন, আল্লাহ দিয়ে দেবে বাবা। বলে আলহামদুলিল্লাহ, আমার এক মুরব্বি চাচা আল্লাহ, আমাদের হাজি সাহেব আল্লাহ যিনি 1000 টাকা 100 টাকা দিয়েছেন, তিনি আবার 500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করেন, এটা করে না, আল্লাহ কবুল করেন। আল্লাহ আল্লাহ 500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ মনে আশা নিয়তকে কবুল করো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। যে নেক নিয়তে দিয়েছে আল্লাহ মনে আশা নিয়তকে কবুল করো আল্লাহ। জোরে তাকবীর নাতি আল্লাহু আকবার, নারক তাকবীর নাতি। বাবাজি আপনারা কি বেজার হচ্ছেন নাকি টাকা উঠছে বলে? নবীর ঘরের জন্য, কোরআনের জন্য দিচ্ছেন। রোজ তো ওয়াজ করছি, ওয়াজ তো রোজই শুনতে পাচ্ছেন। কি করবেন বাপ? মাদ্রাসায় এলে আপনারা তো জানেন একটু চাঁদা উঠবে, এটা আমাদের ধরে নিতে হয়। কথা ঠিক কিনা? নবীর ঘরগুলো চলছে কিভাবে? আপনাদের দানেতেই তো চলছে। এই পৃথিবীর জমিনে যত মাদ্রাসা, যত মসজিদ, যত মক্তব, যত রকমের এই সমস্ত দিনী কাজগুলো, জলসার মাহফিল, সব আপনাদের এরকম খেটে খাওয়া মানুষের দানেতেই তো আল্লাহ করিয়ে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখানে কোনো সরকারি অনুদান আসে না, সব আপনাদের খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে নেয়। বলো দেখি বাপ, কেউ একটা ভাই বলো দেখি 500 টাকা বলো। দোয়া করব, আল্লাহ রাজি হলে, খুশি হলে সেই মা বাপের কবরটা আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেবে। ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার শুনে রেখে দেন, সাতটা সাতটায় জারিয়া কাজ আছে, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। এই মা বাপের মৃত্যুর কথা মনে করে আব্বা মায়ের জন্য যদি 500 টাকা হাত তুলে দেখিয়ে দেয়, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ সন্তুষ্ট হলে, ওই মা বাপের কবরটা আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেয়। পীরের আওলাদ হিসাবে এসেছি,
আজকে আমার মুসাফির আসি হিসাবে আছি, আল্লাহ রাজি হলে খুশি হলে ইনশাআল্লাহ জাবানের দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ গ্যারান্টি আছে। কেন বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর মানুষের জাবানের দোয়া কবুল হয়, হাদিসটা আগেই বলেছি। কার? এক নাম্বার কি? এক নাম্বার হলো মাজলুম ব্যক্তির জাবানের দোয়া। জোর করে যদি কারোর জায়গার উপরে গাছ লাগিয়ে দেওয়া হয়, জোর করে কারোর জায়গা বর্গা করে নেওয়া হয়, চালের উপরে চাল ঠেকিয়ে দিয়ে বাড়ি করে দেওয়া হয়, ওই মাজলুম ব্যক্তি যখন পৃথিবীর জমিনে কোনো জায়গায় বিচার পায় না, মসজিদে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে বিচার দিয়ে দেয়। বিশ্বনবী বলে ওই মাজলুম ব্যক্তির জাবানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়, কবুল হয়। আর মাজলুম আর বিশ্বনবী বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ের জন্য তার আব্বা মায়ের দোয়া, বাবা মার দোয়া, পিতা মাতার দোয়া আল্লাহ দরবারে অবশ্যই কবুল হয়। যদি বলবেন না সুবহানাল্লাহ, আর যদি বলবেন না সুবহানাল্লাহ। জি, ওয়ানা বিহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূল হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কি বললেন? ছেলে মেয়েদের জন্য তাদের পিতা মাতা জান্নাত, তাদের পিতা মাতা জান্নাত, আব্বা মায়ের জন্য মনে রাখবেন বাবা, ছেলে মেয়েরা তার সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান, মা বাপ তাদের জন্য হবে জান্নাত, মা বাপ তাদের জন্য হবে জাহান্নাম। সুতরাং সেই মা বাপের কথা মনে করে, বাপ কেউ আছো ঝট করে বলো, জি মানজারা কাবরা আবাই আও হাদিমা বিকুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, যে নেক সন্তানটা জুম্মার দিনে মা বাপের কবরটা জিয়ারত করলো, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলো, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ওই ছেলের জাবানের দোয়া কবুল করে নিয়ে তার বাপের কবরটা আল্লাহ তার বাপের কবরটায় সব পৌঁছে দেয়, নাকি পৌঁছে দেয়। শুধু তাই নাই, ওই ছেলেটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে, হ্যাঁ ওই ছেলেটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে, ওই ছেলেটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ওই জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়, নেক বান্দাদের মধ্যে শামিল করে দেয়। আসুন, কি নাম বলেন? সালমা লস্কর। হ্যাঁ আচ্ছা, এক আল্লাহর বান্দি, আমাদের এক বোন সালমা লস্কর, আল্লাহর বান্দি তিনি থাকতে না পেরে 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর। বাবা একটু জোর করে দাও নারে তাকবীর, আর একটু জোরে দাও নারে তাকবীর, আর একটু জোরে দাও নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আল্লাহ তোমার এক বান্দি থাকতে না পেয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছে। আল্লাহ তোমার বান্দির দানকে কবুল করে নাও। আল্লাহ ময় মুরব্বি দাদু নানা নানি যারা কবরে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়ে দাও। আল্লাহ যতদিন হায়াতে রাখবে ঈমানের সঙ্গে রাখো, আল্লাহ মরণটা আপনি ঈমানের সঙ্গে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আরিফুল সর্দার ভাই আব্বাজানের কথা মনে করে 500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার আল্লাহ টুকটুক করে আগিয়ে যাচ্ছে। আল্লাহ খেটে খাওয়া মানুষ, আল্লাহ সারাদিন ধরে হাট পরিশ্রম করে, আল্লাহ বড় মেহনত করে, এই এলাকার মানুষের আল্লাহ, তবুও কেউ 500, কেউ 1000, কেউ 2000 করে দিচ্ছে। আল্লাহ তোমার দাতা বান্দাদের, দাতা বান্দিদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ এদের ময় মুরব্বি যারা কবর, আল্লাহ তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবা? ঝট করে বলুন, দেরি করবেন না বাবা, ঝট করে বলুন। 500 টাকা বলি, অন্যান্য জায়গায় গেলে তো আমি 5000 দিয়ে স্টার্ট করি। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করতে হয়। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই তিনি 500 টাকা ক্যাশ দিয়েছেন, নাকি 500 টাকা আমার ক্যাশ দিয়েছেন, আমাদের সিরাজুল লস্কর ভাই। আল্লাহ মাশাআল্লাহ, তিনি 500 টাকা ক্যাশ দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আল্লাহ যে নেক নিয়তে দিয়েছে, আল্লাহ মনে আশা নিয়তকে কবুল করো। সুমন লস্কর সুরমান হালদার সাহেব, আল্লাহ তিনি 500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ তিনি 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ ক্যাশ, তাই তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের মোস্তফা লস্কর সাহেব তিনি 2500 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ আকবার, জোর করে দেন না, আল্লাহ আকবার, একটু জবান ছেড়ে দেন না দেখি। নার তীরে আর জোরে নার তীরে। মোস্তফা লস্কর সাহেব জোরে বলুন মারহাবা, মোস্তফা লস্কর সাহেব জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আল্লাহ যে নেক নিয়তে দিয়েছে, আল্লাহ মনে আশা নিয়তকে কবুল করো।
রব্বুল আলামিন আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফাত নসিব করে দেবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ঈমানের সঙ্গে রাখবেন, মরণটাও আপনি ঈমানের সঙ্গে দেবেন। কাল কিয়ামতের ময়দানে নবী পাকের সঙ্গে সাফাত নসিব করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 8 পর্যন্ত হয়েছে বাবা। 9 নম্বরে কেউ আছেন দেখি 500 টাকা বলুন। আজ না হয় 6 মাস পরে দেবেন, 8 মাস পরে দেবেন। বাবা দিনের কিছু কাজ করতে হবে, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য। জি কি নাম? আরফাত পাইক। আলহামদুলিল্লাহ, তিনিও 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। তাকবীর লাগান, নারে তাকবীর।